৩ মাস কর্মহীন হয়ে পড়া বন নির্ভর জেলেদের জন্য এবারই প্রথম বিশেষ খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে সরকার। এর আগে সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে বন বিভাগ। মোংলা থেকে এম ফিরোজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সুন্দরবনের নদী ও খাল হাজারো জেলে পরিবারের প্রধান জীবিকার উৎস, কিন্তু প্রতি বছর ৩ মাসের নিষেধাজ্ঞা কার্যকর হলে তাদের আয় রোজগার পুরোপুরি বন্ধ হয়ে যায়। সেই বাস্তবতা বিবেচনা নিয়েই প্রথমবারের মতো খাদ্য সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার। এই খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন জেলেরা। আগে আমাদের ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকতে হইতে বন্ধ ৩ মাসে, এখন তার এই চালের বরাদ্দর উছিলায় আমরা 2 ছেলে ডাল ভাত খেয়ে থাকতে পারবো। স্থানীয় মৎস্য বিভাগ জানিয়েছে, তালিকাভুক্ত কোনো জেলে যাতে এই সহায়তা থেকে বাদ না পড়েন সে বিষয়ে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। যারা বনজীবী হিসাবে সুন্দরবনে মৎস্য আহরণের সাথে জড়িত তাদেরকে আমরা ৮০ কেজি করে বিজিএফ যে চাল সেই বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা বিতরণ করতে সক্ষম হব। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, মোংলা মোটামুটি ভাবে 400+ করা হয়েছে। যারা জেলে সুন্দরবন নির্ভরশীল তাদের জন্য এই বরাদ্দটা করেছে প্রথমবারের মতো। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তথ্য মতে সুন্দরবন সংলগ্ন ৮,২৭১টি জেলে পরিবার এই সহায়তার আওতায় এসেছে। তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৬৬১.৬৮ টন চাল। এম ফিরোজ, চ্যানেল 9, মোংলা।